আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কল্পনা করুন এমন এক মুহূর্ত যখন মধ্যপ্রাচ্য আগুনের গোলায় পরিণত হয়েছে। পারমাণবিক বোমা হাতে ইরান আর তার বিপরীতে কাঁপছে ইসরায়েল। বিশ্ব রাজনীতি যেন টালমাটাল। কিন্তু প্রশ্ন হলো, ইরান যদি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে ইসরায়েল এত ভয় পাচ্ছে কেন? এটা কি শুধু এক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের হুমকি, নাকি এর পেছনে আছে আরও গভীর ষড়যন্ত্র, ইতিহাস আর ভয়ঙ্কর সামরিক হিসাব? চলুন আজ আমরা জানি সেই অজানা গল্প, ইরানের নিউক্লিয়ার স্বপ্ন আর ইসরায়েলের আতঙ্কের নেপথ্য রহস্য। ইরানের পরমাণু স্বপ্ন। ইরানের পরমাণু কর্মসূচির ইতিহাস শুরু হয় 1950-এর দশকে, যখন আমেরিকার সহায়তায় তারা অ্যাটমস ফর পিস প্রোগ্রামে অংশ নেয়। তখন ইরান ছিল পশ্চাত্যের বন্ধু। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর সব কিছু বদলে যায়। ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠার পর ইরান ধীরে ধীরে নিজেদের পরমাণু প্রযুক্তি গোপনে উন্নত করতে থাকে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, জাতিসংঘের নজরদারি, এমনকি হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে, তবু ইরানের পারমাণবিক স্বপ্ন থেমে থাকেনি। প্রশ্ন উঠেছে বহুবার, ইরান কি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য এই প্রোগ্রাম চালাচ্ছে, নাকি গোপনে তৈরি করছে পারমাণবিক বোমা? ইসরায়েলের দৃষ্টিভঙ্গি। ইসরায়েল ইরানের এই পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষিপ্ত। কারণ ইরানের নেতারা একাধিকবার প্রকাশ্যে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র এবং ধ্বংসযোগ্য বলে মন্তব্য করেছে। তেহরান থেকে এমন ভাষা আসা মানেই পারমাণবিক অস্ত্র এখন ইরানের হাতে, যার মানে ইসরায়েলের অস্তিত্ব সংকটে। ইসরায়েল খুব ছোট দেশ, জায়গায় অল্প, জনসংখ্যাও কম। একটিমাত্র পারমাণবিক হামলায় ইসরায়েলের অস্তিত্ব মুছে দিতে পারে। আর ঠিক এই কারণেই ইরানের প্রতিটি পদক্ষেপ ইসরায়েলের কাছে অল আউট থ্রেট। গোপন যুদ্ধ। আপনি কি জানেন, ইরান ইসরায়েলের এই যুদ্ধ অনেকটাই ছায়াযুদ্ধ। প্রকাশ্যে যুদ্ধ না হলেও পর্দার আড়ালে চলছে সাইবার হামলা, গুপ্তচর, বিজ্ঞানীদের হত্যাকাণ্ড, ড্রোন অ্যাটাক। 2010 সালে ইরানের পরমাণু স্থাপনায় ভয়ঙ্কর সাইবার ভাইরাস স্টাক্সনেট ছেড়ে দেওয়া হয়। পরে জানা যায় এটি তৈরি করেছিল আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে। এই ভাইরাস ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার মেশিনগুলোকে নষ্ট করে দেয়। এরপর একে একে হত্যা করা হয় ইরানের পরমাণু বিজ্ঞানীদের। রাস্তার মাঝে গাড়িতে বোমা ফেলে, স্নাইপার, এমনকি রোবোটিক গান ব্যবহার করে তাদের হত্যা করা হয়। ইসরায়েল কখনো দায় স্বীকার না করলেও সবার ধারণা এই অপারেশনগুলোর পেছনে ইসরায়েলের গুপ্তচর সংস্থা জড়িত। ইরান কি পারমাণবিক বোমার খুব কাছাকাছি? অনেক বিশেষজ্ঞদের মতে ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তারা চাইলেই মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে পারে। ইরান এখনও পর্যন্ত 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, আর বোমা তৈরি করতে দরকার 90%। তবে ইরান বারবার বলছে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ, তারা বোমা বানাবে না। কিন্তু প্রশ্ন হলো, এই কথাটা কতটা বিশ্বাসযোগ্য? যারা নিজের দেশের বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ নেওয়ার কথা বলেছে, তারা কি হঠাৎ করে শান্তির গান গাইবে? নিজেদের ওপর ঘটে যাওয়া এত কিছু ভুলে যাবে, তাও আবার এত সহজে? ইসরায়েলের রেড লাইন। ইসরায়েল বহুবার বলেছে তারা ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না, কোনোভাবেই না। প্রয়োজনে একা যুদ্ধ করবে, তবুও থামাবে। 1981 সালে ইসরায়েল ইরাকের পারমাণবিক চুল্লি গুঁড়িয়ে দিয়েছিল। সিরিয়াতেও একই কাণ্ড ঘটিয়েছে। এখন প্রশ্ন, ইরানের বেলায় কি তারা একই পথে হাঁটবে? ইসরায়েল ইতিমধ্যেই বহুবার সামরিক মহড়া করেছে, ইরানের বিরুদ্ধে অ্যাটাকের প্রস্তুতি নিয়েছে, এমনকি আমেরিকার সঙ্গে মিলেও ওয়ার গেম চালিয়েছে। আর যদি যুদ্ধ শুরুই হয়, তবে সেটা শুধুমাত্র ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। গোটা মধ্যপ্রাচ্য, এমনকি গোটা বিশ্বও এতে জড়িয়ে পড়তে পারে। পারমাণবিক ছায়ায় ভবিষ্যৎ। ইরান যদি পারমাণবিক শক্তিধর হয়ে যায়, তাহলে সৌদি আরব, তুরস্ক, মিশর সবাই পারমাণবিক অস্ত্র চাইবে। এতে শুরু হবে নতুন এক নিউক্লিয়ার রেস। এই প্রতিযোগিতা বিশ্বের জন্য ডেকে আনবে এক চরম বিপদ, অন্তত পশ্চিমা বিশ্ব এমনটাই মনে করে। অন্যদিকে ইসরায়েল যদি ইরানে হামলা করে বসে, তাহলে তেহরান শুধু ইসরায়েলকেই নয়, আমেরিকার ঘাঁটিও টার্গেট করবে। হিজবুল্লাহ, হামাস সবাই একযোগে ইসরায়েলের বিরুদ্ধে লড়বে। এর ফলাফল হতে পারে ভয়ঙ্কর, অনিশ্চিত এবং রক্তাক্ত।
ইরান আর ইসরায়েলের এই উত্তেজনা যেন এক টাইম বোমা, যেটার ঘড়ি টিক টিক করে চলছে। প্রশ্ন হলো, এই ঘড়ি কি থামবে কূটনীতির পথে, নাকি এক ভয়াবহ যুদ্ধের মাধ্যমে? আপনার মতামত কি? ইরান কি পারমাণবিক বোমা তৈরি করবে? আর তা দেখে কি ইসরায়েল থেমে থাকবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আর ইতিহাসের অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ন্যারেটর বাংলা।